আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটস ভাইরা, তোমরা আজকে জিএসটি এ ইউনিটের পরীক্ষা দিয়ে আসছো এবং তোমরা অনেকেই বলতেছো এ ইউনিটের কাট মার্ক নাকি 55 প্লাস হবে, 65 প্লাস হবে, ব্লা 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 ব্লা। কিন্তু আসলে কি এত বেশি হাই হবে কাট মার্ক? চলো আমরা একটু রিয়ালিটিটা চেক করি। কারণ কি জিএসটি কোশ্চেনের মধ্যে আমরা শুধুমাত্র ফিজিক্সটাই একটু তুলনামূলকভাবে ইজি দেখতে পাই, কিন্তু বায়োলজিটা কি এতটা ইজি আসছে যতটা তোমরা বলতেছো? কেমিস্ট্রি কি এতটা ইজি আসছে? হায়ার ম্যাথ তো মোটামুটি ভালোই কঠিন আসছে, তাই না? তাহলে তোমরা এত ইজি কেন বলতেছো? আর তাছাড়া এটা সত্য কথা যে বিগত বছরের তুলনায় এবারে কোশ্চেনটা কিছুটা ইজি আসছে। তাহলে ইজি যেহেতু আসছে তাহলে কাটমার্ক কেমন হতে পারে আমরা একটু বিগত বছরের সাথে তুলনা করে এই বছর একটা তুলনা করেছি। চলো আমরা একটু দেখি। এখন ওভারঅল যে কোনো ভার্সিটি মিলে সেরা আমরা কি জানি, ওর পজিশন যদি 15,000 পর্যন্ত থাকে, ঠিক আছে, এর থেকে যদি 15K পর্যন্ত তোমার পজিশন থাকে তাহলে তুমি কোনো না কোনো একটা ভার্সিটিতে সিট পাবা। মানে তোমার ভালো ভার্সিটি না হোক, কিন্তু একটা না একটা অজপাড়াগার একটা ভার্সিটি হলে তুমি একটা আসন পাবা। এখন এই আসনটা পাইতে গেলে তোমাকে কত পাইতে হবে? 50 প্লাস মার্ক থাকতেই হবে, ঠিক আছে, কোনো না কোনো একটা সাবজেক্ট পাবা। এখন তুমি যদি ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে কেমন মার্কস পেতে হবে? চলো আমরা কি জানি যে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে গুচ্ছের মধ্যে একটা সেরা ইউনিভার্সিটির মধ্যে একটা, তাই না? তাহলে এখানে যদি তুমি ভালো সাবজেক্ট পেতে চাও বা মোটামুটি এখানে চান্স পেতে গেলে যে কোনো একটা সাবজেক্টে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমাকে 55 প্লাস মার্ক লাগবে মিনিমাম। এবং তুমি যদি ওভারঅল অল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে 58 প্লাস মার্ক পেতে হবে। কখনো কখনো এটা 60 প্লাসও হতে পারে, বুঝছো? এখন যদি আমরা জাস্টের কথা চিন্তা করি, জাস্টের কাট মার্ক কেন 60 থেকে 58 থেকে 60? কারণ জাস্টকে সবাই ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার এই গুচ্ছের মধ্যে 1 নাম্বার হিসেবে চিনে। এবং আসলে এটা রিসেন্ট ইয়ারে যে পরিমাণ এটা গ্রো করতেছে, আসলে জাস্ট কিছুদিন পরে সাস্টকেও টক্কর দিবে। এবং রিসেন্ট ইয়ারে এটা এখন কিন্তু এই লাস্ট ইয়ারে সেটা 1 নাম্বার হিসেবে দাঁড়িয়েছে। এখন জাস্টের পরে যদি আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই তাহলে এটা কত? এটা হচ্ছে 56 প্লাস মাইনাস হতে পারে, এটা 55 হতে পারে অথবা 60 থেকে বা 60 আপও হতে পারে কাটমার্কটা। তারপর যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি তোমার এটা 53 প্লাস হবে। ইসলামিক ইউনিভার্সিটি এটা তো গুচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি, তাহলে এটা কেন 52? কারণ কি এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, অনেকগুলো আসন আছে, তো সেই জন্য ওভারঅল তোমার সায়েন্সের থেকে তুমি আর্টসে চলে যাও তারপর তোমার 52 প্লাস মার্ক লাগবে মিনিমাম। আমার কাছে মনে হচ্ছে 52 না, এটা 53 হতে পারে, 53 পর্যন্ত তুমি ধরো, 52 নট সেম বাট 53 সেম। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে 54 প্লাস, বুঝছো? এটা হচ্ছে ওভারঅল একটা সামারি। আচ্ছা, তুমি যদি এখানে প্রত্যেকটা ভার্সিটিতে যদি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চাও তাহলে কেমন মার্ক? চলো এখানে মৌলানা ভাসানীতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে গেলে তোমাকে লাগবে কত? মিনিমাম 59 লাগবে, জাস্টে তোমার 60 আপ লাগবে, 60